আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মাহে রমজান সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, দোয়া করি। এই দেখেন আজকে কী রান্না করতেছি, মিষ্টি কুমড়া ভাজি আর পাতলা দেশি মুরগির পাতলা ঝোল। এই আরেকটা কথা আপনাদের বলি, শোনেন। সবসময় একটা কথা মনে রাখবেন, বুঝছেন দর্শকরা? দুনিয়াতে আপনি যদি না থাকে না, পায়ের তলা মাটি যদি না থাকে না, আপনারা কেউ জিগাইব না, বুঝছেন? আজকে এই যে দেখেন, কত মানুষের কথাই বলি, কত মানুষের দেন যতদিন বাপ মা ছিল স্বামী মূল্যায়ন করছে, বাপ মা দিছে, স্বামী মূল্যায়ন করছে, এদিকটা স্বামীও দিছে, এদিকটা বাপ মাও দিছে। মানে বাপ মাও নাই, বাপ মাও মারা গেছে, স্বামীও চোখ পাল্টানি দিছে। দেখেন কত বড় সার্থকবাস, বুঝছেন? কার লেগে কী করি জীবনটা। কিছু কিছু স্বামীরা আছে বউরে মূল্যায়ন করে, এগুলো বুঝে না। বুঝে কবে যখন স্ত্রী যখন মারা যায়, উপরে যখন মাটি থাকে, বুকের উপরে যখন মাটি থাকে, তখন বুঝে, এর আগে বুঝে না। তখন বুঝে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। আজকে এই যে দেখেন মা বাপ নাই, আজকে ঈদ আইলে বাপে, আজকে আমার বাপে রাস্তার থেকে ডাক পারছে, আম্মা আম্মা কই, আম্মা কই, টাকা পয়সা দিত। এই যাই পারছে, 2000 পারছে, 3000 পারছে, 4000 পারছে, যাই পারছে দিছে, সেগুলো সবাই দিছে। আজকে দেন বাপ মাও নাই, কেউই দেয় নাই। দেখছেন, এটাই দুনিয়ার নীতি, বুঝছেন? এর লেগা পথ থাকতে রদ করে লো। দুনিয়াতে কেউ না, দুনিয়াতে ছেলে মেয়ে স্বামী সন্তান কেউ না। আমার এক খালাম্মা কইতো, তো স্বামীর কোনো সময় মনের কথা কবি না, স্বামী হচ্ছে সবচেয়ে স্বার্থপর, স্বামী সবচেয়ে স্বার্থপর, আবার স্বামী আপন, বুঝছেন? মানুষের মধ্যে পার্থক্য কী জানেন? মানুষের শত্রু। যেমন ধরেন, মানুষে যতই আপনি করেন, কোনো দিনও আপনার করবেন না। যতদিন খাওয়াইতে পারেন, করাইতে পারেন, ততদিন আপনার ভালো। আর খাওয়ান পিন্দন না দিতে পারবেন, তখন আপনি খারাপ। এদিকে মানুষ হচ্ছে সবচেয়ে খারাপ, সবচেয়ে স্বার্থকবাজ। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই। যেমন এই যে দাঁত আর জিবলাটা দেখেন, দাঁতে যখন ময়লা বাজে, তখন দেখবেন জিবলা কোন আকাঙ্ক্ষি দিয়ে জিবলায় পরিষ্কার করে। আবার দেখবেন যখন সুযোগ পায়, দাঁতে দেখবেন জিবলারে কামড় মারে, বুঝছেন? এমন মানুষও দেখবেন, মানুষরা করবেন না, করবেন যখন সুযোগ পাইব, আপনারা সবল মারব। আপনি দাঁতের দিয়ে বুঝাইলাম কে লিখা, দাঁতের জিবলা দিয়া যতই আপনি দাঁত পরিষ্কার করেন, দেখবেন মাংস টাংস বাজলে আমরা কিন্তু দাঁত জিবলা দিই, ময়লা করি, জিবলা দিয়ে করি, কিন্তু দাঁতে কিন্তু এই উপকারের কথা বুঝে না, বুঝছেন? আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।